এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা সম্পন্ন হবে। কিন্তু আমরা অলরেডি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আছি। আমি দর্শক, দেশ সন্ধ্যার একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে যে প্রশ্ন ছিল যে সংস্কৃতি দিতে পারছে কিনা আমি জানি না। আমি আপনি কথা বলছি এটাও সমস্যা, কিন্তু গত 16 বছর কিন্তু বিএনপিকে দমিয়ে রাখা হয়েছে। এইগুলো আমি বলি আগে কথা বলে, তবে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন হবে, এটাই বাস্তবতা। এখানে যারাই রাজনীতি, সব যে কোনো সংস্কৃতির পরিবর্তন হবে। সংস্কৃতি পরিবর্তন ছিল একটা বিষয়। আমার বক্তব্য হলো যে যে তুষার ইমরান একটা কথা বলেছে, ভালো কথা না কি ধরনের কথা এটা আমার জানা দরকার। যে রাজনৈতিক দলগুলো রাজনীতি করছে মানে কি বাংলাদেশে রাজনীতি আছে? আপনার পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানী কি বলে যে সরকার যে ডেফিনেশন, যে উপাদানগুলো সরকার গঠনে লাগে তার মধ্যে রাজনৈতিক দল একটা উপাদান, তাই না? এবং সরকারও একটি পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে। বাংলাদেশে পলিটিক্যাল গভর্নমেন্ট কিছুদিনের জন্য থাকে না। আমাদের দীর্ঘদিনের খাসলতের কারণে আমরা একটা বন্ধ ব্যবস্থা করেছি যে একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, অর্থাৎ একটা নিউট্রাল লোক যারা পলিটিক্যাল বিবর্জিত, যদিও পলিটিক্যাল বিবর্জিত কোনো লোক হতে পারে না। অ্যারিস্টটলের থিওরি তারই ভুল হয়ে যায় যে মানুষ মাত্রই রাজনৈতিক একটা সচেতন মানুষ, তাই না? তারপরও আমরা কিছু নিউট্রাল লোক নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করি, যে সরকারের অধীনে আপনার পরবর্তী নির্বাচনটা হবে এবং সে কিছু রুটিন দায়িত্ব করবে, ইমার্জেন্সি দায়িত্ব পালন করবে। এখন যদি আপনি রাজনৈতিক দলগুলো কাজ করছে তার মানে রাজনীতি আছে, এই কথাটা ঠিক না। রাজনীতি যেহেতু সরকার অরাজনৈতিক, অর্থাৎ রাজনৈতিক শূন্যতা ছিল, তাই না? রাজনৈতিক শূন্যতা কখনো যখন সরকারটা অরাজনৈতিক হয়। আপনার আওয়ামী লীগের আমল যে গণতন্ত্র ছিল না, কিন্তু তারপরেও বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো এই গণতন্ত্র ছিল না বলে চিৎকার করতো, তাই না? গণতন্ত্র ছিল না বলে চিৎকার করতো, মিছিল করতো, মিটিং করতো, বাধা পেত, মার খেত, গুম হতো, খুন হতো। সেই গুম খুন মার খাওয়ার সেই সংস্কৃতিটা নেই। এখন সবাই কথা বলে, কিন্তু কার কাছে বলছে? সে তো অরাজনৈতিক। সুতরাং এই অরাজনৈতিক সরকার যদি থাকে, রাজনৈতিক শূন্যতা যদি তৈরি হয়, তাহলে আমরা অতীতের অনেক প্রেসিডেন্স থেকে দেখতে পাই সেখানে নতুন করে ফ্যাসিবাদ তৈরি হয় বা মাফিয়া তৈরি হয়। যেমন 2008 সালে আপনার 2 বছর একটা মাফিয়া ছিল, 2 বছর একটি ফখরুদ্দিন মইনুদ্দিন সরকার ছিল অন্যায় অবৈধভাবে, এবং 2 বছর থাকার ফলে বাংলাদেশে কি জন্ম দিয়েছিল? 17 বছরের ফ্যাসিবাদ। আর এই সরকার আপনার গত 6 মাসে এখনো নির্দিষ্ট করে বলতে পারেনি তাদের ক্ষমতার মেয়াদ কতটুকু। এটা কোনো সিদ্ধান্ত হলো? ক্ষমতার মেয়াদ, তাদের মেয়াদ রাজনৈতিকভাবে তারা কতদিন ক্ষমতায় থাকবে। নির্বাচন কবে হবে? 2টো ডেট দিয়েছে, তাই না? 2টো ডেট দিয়েছে, যে ডেটটাকে পলিটিক্যাল পার্টিগুলো ক্রিটিক্স করছে যে অনেক লম্বা সময় দিয়েছেন আপনি, এর আগেই করা যায়। আর যেহেতু আপনি একটা দুর্বল এবং অদক্ষ এবং অনভিজ্ঞতার সরকার, আপনি এত লম্বা সময় নিয়ে ক্ষমতায় থাকলে আর এদেশে আরো অনেক তর্ক বিতর্ক হচ্ছে। সুতরাং আপনি এখনো আপনার মেয়াদ কতদিন হবে আপনি পরিষ্কার করতে পারেননি। এই জন্য আমরা বলছি যে আপনার প্রত্যেকটা কথা কিন্তু ধোঁয়াশা, অস্পষ্ট। এর ফলে আমরা বলছি যে রাজনৈতিক শূন্যতা চলছে বাংলাদেশে এখন। এই শূন্যতার স্থানেই কিন্তু আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্র ভর করছে। আমরা তো 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং সরকারও তার 14টি কমিশনের 4টা না 5টার কমিশনের কিন্তু রিপোর্ট অলরেডি জমা হয়ে গেছে, 6টার কমিশন অলরেডি জমা হয়ে গেছে। তাহলে এই রিপোর্টগুলো নিয়ে দ্রুত কেন আপনার রাজনৈতিক দলগুলোর সাথে বসছে না? কথা হয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে সমস্ত কমিশনার রিপোর্ট দিবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। কিন্তু দেখেন, মিরাকেলি হোক আর অলৌকিকভাবে বলবো না, মানে উদ্দেশ্যমূলক ভাবে হোক বা যে কোনো কারণেই হোক, আবার সেটা দেরি হয়ে এখন হচ্ছে মধ্য ফেব্রুয়ারিতে বসবো। তো এই যে আপনি তো কোনো জায়গায় স্থির থাকতে পারছেন না আপনার সিদ্ধান্ত। আপনার 6টা সংস্কার কমিশন প্রস্তাব তো দিয়েছে, আমরা 31টা, আমরা মানে আমাদের সমস্ত রাজনৈতিক দল মিলেই দিয়েছি। এইগুলো নিয়ে খুব দ্রুত যদি কোন কোন জায়গায় সংস্কার করে, মানে সিস্টেম চেঞ্জ করে নির্বাচন কমিশনকে স্ট্রেনদেন করে নির্বাচনটা দিতে হতে পারে। নির্বাচন দিতে কি লাগে? কারণ ভোটার লিস্ট হালনাগাদ করা আর ডিলিমিটেশনের একটা সমস্যা, তাই না?
এই আপনার আসন ভিত্তিক যে সমস্যাটা রয়েছে, আর ভোটার লিস্ট হালনাগাদ তো হয়েই গেছে। আমি দেখলাম পুরো সারা ইউনিয়নে কাজ চলছে, আর হয়তো 15 দিনের মধ্যে আপনার হয়েই যাবে। প্রথমত সরকার বলছে যে ভোটার লিস্ট হালনাগাদ করতে নাকি 1.5 বছর লাগে, তো 15 দিনও লাগলো না, এই তো কাজ তো হয়েই গেছে। যে এখন তাহলে এবং নির্বাচন কমিশন বলছে যে আমি রেডি টু হোল্ড এ ন্যাশনাল ইলেকশন। সুতরাং আপনি এখনো বিভিন্ন বাইনারি তুলছেন কেন? সরকার কেন এখনো রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার বা যা কিছু করবেন যে তর্ক বিতর্কটা তুলছেন, এর ফলে কি হচ্ছে? ফ্যাসিবাদের সমস্ত অপকর্ম ঢেকে যাচ্ছে এবং ফ্যাসিবাদ বিভিন্ন বয়ান তৈরি করছে। সে বয়ানের ফলে আপনার এই ফ্যাসিবাদের প্রতিচিহ্ন মুছে ফেলা অনেক কিছু কে অনেকভাবে মানুষ সংজ্ঞায়িত করছে, অনেকভাবে সিম্প্যাথি গ্রো করার চেষ্টা করছে এই পরাজিত ফ্যাসিবাদ সরকারের এই অদক্ষতার ফলে, এই অনভিজ্ঞতার ফলে। সুতরাং আপনি কোন কোন জায়গায় সংস্কার করবেন, কি করবেন, সব প্রস্তাব জমা দেওয়া আছে, আপনি তারপরও কেন দেরি করছেন? সুতরাং আমরা বলছি যে 32 নম্বর ধানমন্ডিতে কালকে যে ঘটনা এখনো ঘটছে, এইসব ঘটনা কি আপনি নিজে ঘটতে দিচ্ছেন যে যাতে আপনি ক্ষমতার চেয়ারে বেশি দিন বসতে পারেন, ও তার নির্বাচনের বিষয়টা পিছনে চলে গেল, আপনার এইসব নিয়ে আলোচনা হবে? নাকি আপনি এটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, নাকি আপনি এদের বিচার করলেন না, বা আপনি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন না? এই সব কিছু কিন্তু জনগণের কাছে একদিন পরিষ্কার হবে। এই জন্য আমরা বলছি, শেষ কথা কি বলবেন? আমাদের শেষ কথা হলো যে এই সমস্ত বাইনারি না তুলে, নির্বাচনের মুখোমুখি কোনো কিছু দাঁড় না করিয়ে, গণতন্ত্রের মুখোমুখি কিছু না দাঁড় করিয়ে, আমি তো বলছি যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল কারণ দেশে বৈষম্য ছিল। বৈষম্য কেন ছিল? গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্রের পথে উত্তরণের জন্য আপনাকে অতি বিলম্বে ও অনতি বিলম্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচনের পথে হাঁটতে হবে। জি, ধন্যবাদ। সংস্কৃতির পরিবর্তন কতটা আমরা দেখতে পারবো আগামীতে? হ্যাঁ, পলিটিক্যাল কালচারের চেঞ্জ হতে হবে এবং রাজনৈতিক দলগুলোর কাউন্সিল নিয়মিত হতে হবে, দলের মধ্যে গণতন্ত্র থাকতে হবে। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র যাচ্ছি, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, তাহলে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র পাবো? আর একটা দলীয় সরকার ক্ষমতায় থাকলেই রাজনৈতিক মানে আবহ থাকে, আদারওয়াইজ থাকে না, এটা ঠিক না। বরং আপনার দেখতে হবে যে মাঠে রাজনীতি আছে কি। আমি দেখতে পাচ্ছি যে মাঠে অন্য যে কোনো সময় তুলনায় রাজনীতি আছে। আর নির্বাচন নিয়ে যে মানে কনফিউশন, নির্বাচনীয় কনফিউশনের কোনো সুযোগ নেই। নির্বাচন বাংলাদেশ করবেন। হ্যাঁ, এই যে 111 ঘটে বাংলাদেশে, এবং চাইলেই নির্বাচনের নাম দিয়ে কোনো সরকার এসে এবং লম্বা সময় থাকতে চায়, এটা ঘটতে পারে। কিন্তু বাংলাদেশের সাংবিধানিক ক্ষমতার একটা বিশেষ ধরন আছে, সেই কারণে এটা ঠিক করতে হবে। তখন রাজনীতি ছিল, এটা গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার। আমরা বারবার বলেছি হ্যাঁ, এটা অনেক দুর্বল সরকার, কোনো সন্দেহ নাই, কিন্তু দুর্বল তো হবেই। আপনার সমাজে এই অভ্যুত্থান হওয়ার 5 মাস আগে গণ অভ্যুত্থান শব্দ উচ্চারণ করা যেত না, করলে মানুষ সন্দেহ করতো যে এই মনে নির্বাচন বানচাল করতে চায়। সুতরাং সেই দেশে এরকম দুর্বল সরকারই হবে, আমাদের এটা মেনে নিতে হবে। কিন্তু যেটা কাজ, টাস্ক, এই টাস্কগুলো সম্পন্ন হচ্ছে কিনা এটা দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি যে সরকারের দিক থেকে কোনো ধোঁয়াশা নাই। সরকার বলছে চার্টার করছি, রাজনৈতিক দলগুলোর সাথে বসছি, এবং তারা বসবে, এবং এই ডিসেম্বরে কিংবা, এবং এটা ইসিও বলেছে, নির্বাচন কমিশনও বলেছে। আচ্ছা, 15 দিনের মধ্যে ভাই যেটা বললেন যে আমি একটু দ্বিমত করতে চাই বিনয়ের সাথে, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রমাণ করা উচিত যে তারা প্রস্তুত হয়েছে, তারপর আপনি জাতীয় নির্বাচন তো হবেই, ওই ডেডলাইনের মধ্যেই হবে। কিন্তু আগে আপনি পাইলটিং ভিত্তিতে 2-3টা জায়গায় স্থানীয় সরকার নির্বাচন দেন, আমরাও দেখি যে আসলে ইসি কতটুকু সক্ষমতা। অনেক রাজনৈতিক দল কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যাচ্ছে না, সরকার নির্বাচন কিন্তু তারা অনুষ্ঠিত করে। হ্যাঁ, মানে সরকারেরই উচিত। এখন এই প্রশ্ন আছে, ইসি তো আগের আইনে আছে, 2022 সালের আইনে। ওই আইন তো বিএনপি নিজে বিরোধিতা করেছিল, যে নির্বাচন কমিশন নিয়োগ যে আইনটা। তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নতুন আইন প্রস্তাব করেছে, সেই আইনটার মধ্যে দিয়ে আবার ইসি পুনর্গঠিত হোক, তারপর রাজনৈতিক দলই আসলে সংস্কারের কথা বলছে। সব রাজনৈতিক দল, এই কারণে আমি বলছি যে বিএনপির এই সংস্কার প্রক্রিয়ার নেতৃত্ব দেওয়া উচিত। আমরা বিএনপির কাছে সেটা প্রত্যাশা করি। আর নির্বাচনের ব্যাপারে এটা